হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার এসএম টেকনিক চ্যালেঞ্জ। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এবং যে সকল পরিবারের কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কিন্তু বড় খুশির খবর, এবং যারা জানেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং তোমরা সকলেই জানো কিন্তু আমাদের কেন্দ্র সরকার কিন্তু ইতিমধ্যে একটি সুকন্যা সম্মান নিধি যোজনা প্রকল্প কিন্তু চালু করেছেন। তোমরা সকলেই কিন্তু জানো এই প্রকল্পটি চালু করার উদ্দেশ্য হলো যে সকল পরিবারে কন্যা সন্তান রয়েছে বা গরিব এবং সর্বনিম্ন, এবং তাদের কন্যা সন্তানদের বিয়ে দেওয়ার জন্য বা পড়ালেখা করার জন্য যে খুবই কঠিনভাবে কষ্ট হয়ে থাকে, এই জন্য কিন্তু এই প্রকল্পে কিন্তু আমাদের কেন্দ্র সরকার চালু করেছে। এবং এই প্রকল্পের সুবিধা কী এবং সুবিধা যারা এখনও নিতে পারেনি এবং তারা কীভাবে নেবে সেই বিষয়ে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই অল করে রাখবে। এবং তোমরা সকলে কিন্তু জানো এই সুকন্যা সম্মান নিধি যোজনা চালু করার একটি কারণ, এবং তোমাদেরকে এই সুকন্যা সম্মান নিধি যোজনার আওতায় আসতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম একটি এবং যেই কন্যা তোমাদের পরিবারে রয়েছে এবং তার নামে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে পোস্ট অফিসে গেলেই তোমরা কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবে, ব্যাংকেও তোমরা কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু খুলতে পারবে। এবং এই অ্যাকাউন্টে তোমাদেরকে প্রত্যেক মাসে কিন্তু সর্বনিম্ন 240 টাকা করে কিন্তু জমা কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং করার পর তোমরা কিন্তু এবং মেয়েটির 21 বছর বয়স হলেই কিন্তু তোমরা যেই পরিমাণ টাকা জমা করেছো এবং তার ইন্টারেস্ট অর্থাৎ সুদ সহ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে বা দিয়ে দেবেন সরকার। এছাড়াও তোমরা আরও বেশি করে কিন্তু জমা করতে পারো, এবং 500 থেকে 5000 মধ্যে কিন্তু তোমরা জমা করতে পারো, এবং যেমন তোমাদের সুদে এবং আসলে যেটুকু টাকা হবে তোমাদেরকে কিন্তু দিয়ে দেবে। এবং 5000 তোমরা যদি জমা করো, তোমরা হয়তো 21 বছর পর কিন্তু তোমরা কিন্তু 70 থেকে 60,000 মতো কিন্তু 60 লক্ষ টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। বা এছাড়াও তোমরা এই সুবিধা নিতে পারবে যে, এবং কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনার সুবিধা থেকে কিন্তু তুমি টাকা নিতে পারবে বা ব্যাংক থেকে তোমরা যদি টাকা তুলতে পারবে, এবং এই সুবিধাও কিন্তু রেখেছেন সরকার। এবং এছাড়া 2024-এ কিন্তু একটি নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে। অবশ্যই তোমরা নামটা দেখতে থাকো। কিন্তু এখানে দেখতে পাচ্ছ এবং এপিবি আনন্দ এবং একটি পেপার দেখতে পাচ্ছ, এখানে নিউজ, বড় নিউজের সাথে কিন্তু এটি দিয়েছে। এবং সুকন্যা সম্মান নিধি যোজনা এবং সুকন্যা সম্মান নিধি যোজনার নতুন নিয়ম এবং 1 অক্টোবর থেকে এই প্রভাব পড়বে, এবং কী প্রভাব পড়তে চলেছে বা কী প্রভাব আনতে চলেছে সরকার, সেই বিস্তারিত তোমরা দেখতে পাবে এবং কী বলা হয়েছে বা কী কী নিয়মগুলি চালু হতে চলেছে সুকন্যা সম্মান নিধি যোজনা থেকে। সুকন্যা সম্মান নিধি যোজনা গ্রাহকদের জন্য কী কী নিয়ম আসতে চলেছে। অভিভাবক ছাড়া দাদু দিদা বা অন্য কারো দ্বারা সুকন্যা সম্মান নিধি অ্যাকাউন্ট খুললে, দেখতে পাচ্ছ 1 নম্বর, দাদু দিদিমা এবং অভিভাবকদের অধীনে খোলা অ্যাকাউন্টের ক্ষেত্রে বা আইনি অভিভাবক বা ব্যক্তিত্ব অভিভাবকদের বলবশত আইনের অধীনে এই অ্যাকাউন্ট একজন জীবনিত পিতামাতা বা আইনি অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। তোমরা বুঝতেই পারছো কী বলা হচ্ছে। এই 2 নম্বর দিতে হচ্ছে এখানে সুকন্যা সম্মান নিধি অ্যাকাউন্ট স্কিম 2019-এ অনুচ্ছেদন বা 3টির লক্ষণ করে এবং একটি পরিবারের 2টি বেসিক অ্যাকাউন্ট কিন্তু খোলা অনিশ্চিতভাবে বা অ্যাকাউন্ট কিন্তু মানে যে একটি পরিবারের 2টি অ্যাকাউন্ট কিন্তু খোলা যাবে না বলে যেটা জানা যাচ্ছে। তোমরা এই নিয়মগুলি কিন্তু মানতে হবে তোমাদেরকে। এবং চলো দেখতে হচ্ছে 15 বছরে কত পাবে বা কত আসবে তোমাদের অ্যাকাউন্টে টাকা, এবং যারা এই প্রকল্পের আওতায় রয়েছে এবং যে সকল মহিলারা দেখতে হচ্ছে এখানে সুকন্যাতে এবং 15 বছর অ্যাকাউন্ট খোলার পর থেকে বছরে মাত্র 1 লক্ষ টাকা কিন্তু সঞ্চয় করতে হবে ব্যক্তিকে, এবং তাহলে 15 বছর পর সে 45 লক্ষ টাকা বলে বা আশা করা যাচ্ছে যে সে পাবে। এবং যদি 21 বছর অ্যাকাউন্ট মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত টাকাটি এবং আরও 6 বছর না তোলেন, তাহলে কর্পাস এবং 15 থেকে 21 বছরের মধ্যে সে কিন্তু এবং 8.2 সুদের হার ধরে এবং 69 থেকে 70 লক্ষ টাকা কিন্তু পাবে। বুঝতে পারলে যে, এবং কোনো ব্যক্তি যদি 15 থেকে 21 বছরের মধ্যে যেই টাকাটি চালিয়েছে এবং সেই টাকা যদি 6 বছর না তোলেন, এবং তাহলে কিন্তু 8.2% সুদের হারে কিন্তু তোমাদের সেই টাকা কিন্তু
69 থেকে 70 লক্ষ টাকা কিন্তু হবে বা বলে এখানে জানাচ্ছে, বা সাবেকে এই পরিবর্তন কিন্তু এনেছে যে আবার তোমাদেরকে 6 বছর যদি সেই টাকা রাখেন তাহলে আরও বেশি সুদের হার কিন্তু সেই ব্যক্তি পাবেন। এবং তোমরা বুঝতেই পারলে, এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বিশেষ তথ্য জানতে হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমি আবার নতুন একটি ভিডিও বানাবো। এবং এই সুকন্যা যোজনার পক্ষে যদি কোনো কিছু সমস্যা থাকে বা কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।